তো আজকে যে ওয়েবসাইটটিতে চলে এসেছি সেটা হচ্ছে wbprms.in, ঠিক আছে। তো wbprms.in যে ওয়েবসাইটটা রয়েছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের একটি ওয়েবসাইট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট যে সিস্টেম আছে, অর্থাৎ পঞ্চায়েত যে ডিপার্টমেন্ট আছে সেখানে যে সমস্ত রিক্রুটগুলো হয় এই যে পোর্টাল আছে এই পোর্টালের মাধ্যমে হয়ে থাকে। তো এর আগে এই বিষয়ে আমি বলেছিলাম। তো দেখো রেজিস্ট্রেশনের যে বিষয়টা, তো অনেকে রেজিস্ট্রেশন করেছো, অনেকে করনি, অনেকে কনফিউশনে আছো এখন করব কি না। যে কোনো চাকরির ক্ষেত্রে যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন করি সবার আগে একটা রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশন করার পর কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই যে রিক্রুটমেন্টটা এখানের বিষয়টা একটু আলাদা। কেমন? তো এইখানের বিষয়টা হচ্ছে এই যে এখনও কিন্তু রিক্রুটমেন্ট স্টার্ট হয়নি, কিন্তু রেজিস্ট্রেশন চলে আসছে, অর্থাৎ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যারা রেজিস্ট্রেশন করে রাখবে তাদের পরবর্তীকালে অ্যাপ্লিকেশন যে করবে সেক্ষেত্রে সুবিধা হবে অথবা করে রাখতে হবে। সেই বিষয়ে সরকারি নির্দেশিকা কী আছে সেটা একবার দেখে নিই। দেখো wbprms.in এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে একটা নোটিফিকেশন শো হচ্ছে, ঠিক আছে, যেটা দেখাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তোমরা নিজেরাও চেক করতে পারবে। তো সবার উপরে দেখো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তার নিচে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট। এখানে যে বিশেষ নির্দেশিকা দেওয়া আছে এখানে পরিষ্কার বলা আছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। অর্থাৎ কি, যখন একটা চাকরি অ্যাপ্লিকেশন করতে হয় তার যে ফর্ম ফিল আপ করতে হয়, ফর্মে যে রেজিস্ট্রেশন হয় বা প্রোফাইল ক্রিয়েট হয় সেটাই কিন্তু এখানে শুধু চলছে। আর দ্বিতীয় পয়েন্টে কি বলেছে, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ কি, ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল যে ডিপার্টমেন্ট থাকবে তারাই কিন্তু সিলেকশন প্রক্রিয়াটা সম্পন্ন করবে, ঠিক আছে। তারপরে প্রসেসটা কিছু নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তা থেকে আমরা কি বুঝতে পারলাম যে এটা একটা সেন্ট্রালাইজ পোর্টাল, অর্থাৎ সেন্ট্রালাইজ বলবো না, স্টেট গভর্নমেন্টের পোর্টাল, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটাই জেলা থেকে প্রতিটি গ্রাম থেকে কিন্তু ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে। অ্যাপ্লিকেশন বলা ঠিক হবে না, রেজিস্ট্রেশন করতে পারছে। তো রেজিস্ট্রেশন করার পর স্টেট যখন ডিস্ট্রিক্ট লেভেলে যারা রয়েছে তো তারা কিন্তু রিক্রুটটা করবে। তার মানে কি, এটা ডাইরেক্ট স্টেট গভর্নমেন্ট থেকে কিন্তু হচ্ছে না, স্টেট গভর্নমেন্ট এটাকে ভাগ করে দিয়েছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু রিক্রুটমেন্টটা হবে। তো তার জন্য সবার প্রথমে এখানে কি রেজিস্ট্রেশনের কথা বলেছে, তো রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো রেজিস্ট্রেশন লাস্ট ডেট কবে তা কিন্তু কোথাও মেনশন করা নেই, আমি খুঁজে দেখেছি কোথাও নেই, ঠিক আছে, আমি অন্তত খুঁজে পাইনি, অর্থাৎ রেজিস্ট্রেশন চলছে। তো সেক্ষেত্রে এই বিষয়ে একটা কথা বলে রাখি, রেজিস্ট্রেশন যখন করবে অবশ্যই সঠিক তথ্য দিয়ে কিন্তু করবে। এই নোটিশটা যাওয়ার পর এখানে অপশান আছে স্ক্রিপ্ট টু হোম, স্ক্রিপ্ট করে হোমে চলে আসলাম। তো হোমে আসার পর দেখো এখানে কী দেখাচ্ছে, তো ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ আমরা যে পোর্টালটা বা রিক্রুটমেন্টের পোর্টাল সেখানে কিন্তু আমরা এন্টার করে গেলাম, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে নতুন রিক্রুটমেন্ট ছেড়েছে কবে থেকে হবে এইসব বিষয়ে কিন্তু বলা নেই এখানে, এর আগে বলেছি এখানে বলা আছে রেজিস্ট্রেশন করে রাখো, যখন স্টার্ট হবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু রেজিস্ট্রেশন যদি না করা থাকে সেক্ষেত্রে পরে অ্যাপ্লিকেশন করা যাবে কি না এই বিষয়ে ক্লিয়ার বলা নেই। যেহেতু রেজিস্ট্রেশন চলছে করে রাখতে পারো, সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন করার জন্য কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব, অর্থাৎ রেজিস্ট্রেশনটা কিভাবে করব সেই বিষয়ে একটু দেখে নিই। আমি এটা ডেস্কটপ মোড করে নিলাম, ঠিক আছে। ডেস্কটপ মোড করে নেওয়ার পর এখানে একটা অপশান আসবে রেজিস্টার্ড নাও, ঠিক আছে, ক্যান্ডিডেট লগ ইন আর রেজিস্টার্ড নাও। তো নিচে রেজিস্টার নামে ক্লিক করবে, রেজিস্টার নামে ক্লিক করার পর দেখো আবার কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে, ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। তো এটা কিন্তু খুব ভাইটাল বিষয়, একবার দেখে নেবে। যদি তোমার নিজের নাম ভুল হয়, অর্থাৎ ফার্স্ট নেম, সেকেন্ড নেম বা ফার্স্ট নেম, মিডিল নেম বা লাস্ট নেম, অথবা ডেট অফ বার্থ বা জেন্ডার, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু সেটা কিন্তু
এডিট করতে পারবে না। সো খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবে। বিরাট একটা ভ্যাকান্সির বিষয় রয়েছে এখানে, ক্লাস 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, সেক্ষেত্রে এই অপরচুনিটি নষ্ট করা যাবে না। রেজিস্ট্রেশনে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এডিট আপাতত হচ্ছে না, এটা এখানে মেনশন করা আছে, ঠিক আছে। পরে চলে আসলাম রেজিস্ট্রেশনের অপশানে। 1 নাম্বার দেখো কি বলছে, মোবাইল নাম্বার, ঠিক আছে, কি আছে মোবাইল নাম্বার। 2 নম্বরে রয়েছে ইমেল আইডি, তার নিচে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। অনেকের মিডিল নেম থাকে না, সেটা ফাঁকা থাকবে, চন্দ্র বা অন্য কিছু থাকে, সেটা মিডিল নেমে বসে, সেটা যার নেই বসানোর দরকার নেই। ডেট অফ বার্থ এখানে বসাতে হবে, তার নিচে জেন্ডার এবং পাসওয়ার্ড। তো আমি দেখাচ্ছি, সাপোজ এখানে একটা নাম্বার দিলাম আমি, তার নিচে আমি ইমেল আইডি দিচ্ছি, আমার নাম টাম সব চলে এসেছে। তার নিচে ডেট অফ বার্থ দেবো আমি একটা। তো তোমরা একইভাবে একটা ডেট অফ বার্থ এখানে দিতে পারো, এটা জাস্ট শুধু দেখানোর জন্য, ঠিক আছে। পাসওয়ার্ড এখানে একটা দিতে পারো। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে যখন ক্যাপচা কোড দিবে, ক্যাপচা কোড দিয়ে সাবমিট দিলেই কিন্তু এটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমি অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছি, তাহলে নতুন করে রেজিস্টার হবে না, অলরেডি লগ ইন করতে হবে। ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করবো, ঠিক আছে। কোথায় ক্লিক করবো? ক্যান্ডিডেট লগ